আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। जयपुर इलाके में हावड़ा नदी के किनारे से आधिकारिक तौर पर हटाए गए 19 परिवार एक नए गहरे संकट में पड़ चुके हैं। हालांकि सरकार ने पक्के तौर पर बसने के लिए जमीन दी है, लेकिन स्थानीय लोगों के विरोध के कारण परिवार वहां घर नहीं बना पा रहे हैं। जयपुर इलाके में हावड़ा नदी के किनारे रहने वाले 19 परिवारों को आधिकारिक तौर पर हटाया गया था। हालांकि सरकार ने उनके लिए नए पक्के बसने का इंतजाम किया है, लेकिन असल में परिवारों को उस जमीन पर बसने के रास्ते में रुकावट आ रही है। उनका कहना है कि कुछ स्थानीय लोग उन्हें घर बनाने से रोक रहे हैं। গেছিলাম আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুব ওই অসহায়তা আছে, কেন বান্ধের কাজ চলতেছে, তারা কইতাছে এই দিয়ে সরাই দিতাম, তো ওখানে তো আপাতত রাখার কোনো জায়গা নাই। তো ভাবছি যেহেতু গভর্নমেন্টে এটারে চারিদিকে ওয়াল দিছে, বেড়া দিছে, তাইলে আমরা এখানে নিয়ে এটা আপাতত নিয়ে রাইকা অন্তপক্ষে বাচ্চা কাচ্চাদের এখানে একটা পড়ার সময় দিও। আমরা এই চিন্তা করে গেছি। যাওয়ার পরে আজকে যে ব্যক্তি সেমু মিয়া দখল করতো জায়গাটারে, গভর্নমেন্টে বেড়া দেওয়ার সময় কেউ অধিকার দেয়ছে না, আজকে তাই না আইসে আয়া মহিলা মানুষের উপরে মারধর করছে। আমাদের ভিডিও আছে। এরপরে কিছু 4-5 জন লোকের ফোন করে আনছে, তারা আয়া মারধর করছে। প্লাস যে খুঁড়িটি গভর্নমেন্টের লোকে আয় ফসিলের লোকে আয় বয়াইছে, এই খুঁড়িটি একটা বাইরে বেড়ে ভাঙছে, এমন প্রুফ আমাদের আছে। আর তারা সম্পূর্ণ জায়গার মধ্যে তারা আমাদের মানে যে নিজে নিরাশা বানা, কিন্তু প্রত্যেকটা মানুষের তো তদন্ত করে দেন যে এটা দখল করে থাকে কয়েকশো কোটি টাকার মালিক। কারণ কোনো অনলাইন যুগ, কার কি প্রপার্টি আছে না আছে, টিপ দিলে ফিঙ্গার দিলে সবকিছু বাইরে যাবে। সরকারি জায়গা উনি কিভাবে দখল করে? এইটাই তো প্রশ্নটা স্যার। কারণ আমরা অসহায় মানুষ, 19টা পরিবার, 163 জন মানুষ স্যার, 117টা ভোটার, আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা ফেস করতেছি, কিন্তু তারা আমরা করতেছি দিয়ে হইব। কিন্তু আজকে আমরা 6-7 মাস ধরে স্যার ইয়ান আমরা তিরপাল টাঙ্গায় থাকি বউ বাচ্চারা নিয়ে, অনেক কষ্ট হইতেছে বাচ্চা কাচ্চারা নিয়ে। আমরা লেপ তো গেছে অন্তপক্ষে বাচ্চা কাচ্চাটি তো সামনে পরীক্ষা, তারা তো একটা চিন্তা করে আজকে আমরা ওইখানে গেছি যাতে একটা সাবরা দিলে যাতে অন্তপক্ষে বাচ্চা কাচ্চাটি একটা থাকতে পারে, মাসি মশাতে যাতে দূরত্ব থাকতে পারে। 2 दिन পরে प्रशासन की चुप्पी के कारण परिवार परेशानी में है। बच्चे, औरतें और बुजुर्ग बिना सुरक्षित ठिकाने के अपने दिन बिता रहे हैं। বিগত ছোট থেকে এই নদীর পাড়ে আসছিলাম, আমরা মা বাবা সবাই। হ্যাঁ, তো আমরার কথা হয়েছে কি, আমরা তো এর থেকে উচিত করছে পরে আমরা সরকারের যতটুকু সহযোগিতা করছি, সরকারে কইছে এখানে কোনো গ্যাঞ্জাম করবা না, এখানে কিছু করবা না, তোমরা লাগে বিকল্প ব্যবস্থা করা হইব। যেহেতু বিকল্প ব্যবস্থা করা হইব, আমরা প্রথম নোটিশ আইছিল এই আগস্টের 8 তারিখ আমাদের কাছে আইছিল। হ্যাঁ, তো হ্যাঁ আগস্টের 8 তারিখ আইছিল। তারপরে আছে না আমরা আগস্টের 29 তারিখে আবার আমরা উড়াইছি। তো আমরা কাছে আমরা কইছি বিকল্প পরিবর্তন, আমরা কইছে শুধু নোটিশের ভিতরে লেখা, আমার কাছে একটু ইয়া ছিল। তো আমরা গেছি এইচডিএম এর কাছে, এইচডিএম এর কাছে প্রথম নোটিশে এইচডিএম এর কাছে গেছি। এইচডিএম আমরা কইছে একটা টোকেন দিয়ে দিছিল, 19 ফ্যামিলির একটা টোকেন দিয়ে দিছি। ওই টোকেনের অনুসারে আমরা পরে আবার আয় পড়ছে দ্বিতীয় নোটিশ আওয়ার পরে অক্টোবরে যে নোটিশটা আইছে আটে, এটা দ্বিতীয় নোটিশ আইছে। দ্বিতীয় নোটিশ আওয়ার পরে আমরা কইছে তোমরা গিয়া অফিসে দেখা করো, এইচডিএম অফিসে। তো আমরা এইচডিএম এর লগে না, আমরা ডিএম স্যারের লগে দেখা করছি। হ্যাঁ, ডিএম স্যারের লগে দেখা করে না। তো ডিএম স্যারে কইছে ঠিক আছে, আমরা এমন ব্যবস্থা তোমরা লেগে করবো, তোমরা আপাতত হয় না তারা ইয়া করো, সহযোগিতা করো। সরকারের কাজ আইসি যেহেতু ওদের বানাইছে, এটা রিক্সি জায়গা, এটা লেগে তোমরা সহযোগিতা করো। তো আমরা বলবো ঠিক আছে, রিক্সি জায়গা সহযোগিতা করে দিই। তো আমার কথা হয়েছে কি, তাই সহযোগিতা কইরা দিছি সবাই, মানে তারা আমরা ঘর বাড়ি ভাঙ্গা দিছি, আমরা উড়াইয়া নিয়ে সাইডে রাখছি। তারা রেডিও ইয়ানো আমরা ঘর তুলে কদিন থাকতাম, কইছি টাপুটাঙ্গে থাও স্যার, আমরা কই থাও তোমরা টাপুটাঙ্গে থাও, নদীর দরকার রাস্তা উল্টা সাইডে থাও। তা আমরা কই স্যার যে জায়গাটা ভাঙছে এই জায়গাটা আপাতত থাই, কথা হয় কোনো অসুবিধা নেই, যতদিন যাবত কাজ না ধরাও এতদিন যাবত থাও। তো তারা অনেক কাজ ধরতে হয়েছে, তারা টাপু ভাঙ্গা দিচ্ছে, ভাঙ্গা উঠতে গেছি। তো আমরা তো অনেক দিন ধরে এই মেয়র সাহেবের থেকে দইরা, কাউন্সিলর থেকে দইরা, বুথ প্রেসিডেন্ট থেকে, তার কাছে সব ডেইলি টু ডেইলি আমরা হেরার কাছে গেছি। লোক বাঁচাইতে পারি আমরা, 19টা ফ্যামিলির আমরা মেয়র বাঁচাইতে পারে না, আমরা সরকারে বাঁচাইতে পারে না, আমরা ভারতের নাগরিক না, আমরা কই যাবো? আমরা যদি 5,000 মানুষ 5,000 মানুষ বাঁচাইতে, আমরা 19টা ফ্যামিলি না, 19টা ফ্যামিলি সরকারে বাঁচাইতে পারে না। সরকারের সবকিছু গাইডলাইন মাইনে আমরা রইছি, ওখানে বইয়া আমরা দিতেছে না। হ্যান্ড ওভার সরকারের কাছে এতটুকুই আমরা দেন, হ্যান্ড ওভার করুক তাড়াতাড়ি, নাইলে আবার আমরা এবার হয়তো পিঠা খামো, নাইলে পিঠা হ্যান্ড ওভার করতেই। बेदखली और पूरी तरीके से बसाना एक दूसरे से जुड़े हुए हैं। संबंधित लोगों के अनुसार यह मुद्दा न सिर्फ प्रशासन के लिए एक चुनौती है, बल्कि इसमें बुनियादी मानव अधिकारों की रक्षा का मुद्दा भी शामिल है। अगर प्रशासन ने तुरंत कार्यवाही नहीं की तो ये चिंता बढ़ रही है कि इन बेदखल परिवारों को इंसानियत और सुरक्षित जिंदगी कैसे मिलेगी। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ।